গুড মর্নিং ফ্রেন্ডস, পাপিয়া ব্লগস তোমাদের অনেক পাপিয়া ব্লগস অ্যান্ড কিচেন তোমাদের অনেক অনেক সুস্বাগত। তো দেখো সকাল সকাল মা মেয়ে চলে এসেছি ক্যামেরার সামনে। তো আজ একটা জায়গায় যাব, একটা স্পেশাল জায়গায়, আর যেটার জন্য অনেক অপেক্ষা করেছিলাম। এখন কিন্তু সকাল 7টা বাজে, এই সবে ঘুম থেকে আমরা উঠেছি। তো এখন নাস্তা পানি যাই হোক কিছুটা খাওয়া দাওয়া হবে, তারপরে বেরিয়ে যাব। কোথায় যাব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। সারা দিন তোমরা কিন্তু আমার পাশে থাকবে, অবশ্যই অবশ্যই। তো আর আজকের ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, আর খুব ইন্টারেস্টিং ভিডিও। তো চলো কি করি আজকে, কি দেখি, কি খাই, তোমার সাথে সব শেয়ার করব। গুড মর্নিং, গুড মর্নিং বন্ধুদেরকে বল। দাদা ভাই কি করছে? এই দেখো এগুলা এখনো ঘুম থেকে ওঠেনি। তো দেখো ছেলে মেয়ের পড়াশোনাও হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাই দেখো ওই দেখো আমরা এখনো ঘুম থেকে ওঠেনি। আমরা ঘুরতে যাবো। এই চুপ 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 চুপ। তো বন্ধুরা পাশে থাকো। ওমা কি করছো? রান্না করছি সকালে কি? চিচিঙ্গা ভাজি, আর ওই যে দিদি রুটি বানাচ্ছে, রুটি বেলছে, রুটি করা হবে। সকালের খাবার এটা, দুপুরে কি খাওয়া হবে জানি না। তো দেখো সকাল সকাল তোমার দাদা ভাই পাখিদেরকে খাবার দিচ্ছে। তো তোমাদেরকে তো এই ভিডিওটা আগেও দেখিয়েছি আমি। তো সকাল সকালও কিন্তু ঘুম থেকে উঠে দোকানটা খুলে পাখিদেরকে খাবার দেয়। তো আমরা কিন্তু সকাল সকাল খাওয়া দাওয়া করে দুপুরবেলা কিন্তু চিকেন করেছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো তোমাদেরকে দেখাবোর জন্যই তো পুরো ভিডিওটা আমি তুলে নিয়ে এসেছি। তো আমাদের গ্রামটা শুধু দেখো কত সুন্দর। তো এখন জলটা অনেকটা কমে গেছে এদিকে, যেহেতু বৃষ্টিটা কমে গেছে এখন। আর চারিদিকে আবার সেই সবুজ 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 দেখাচ্ছে দেখো। ও আমি রাস্তার পাশ দিয়ে ভিডিওগুলো করছিলাম আর তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আমি একটু সঙ্গে ভিডিও করছিলাম, তো শর্ট ভিডিও করেছি, তোমাদেরকে তো দিয়ে দিয়েছি, তোমরা তো অবশ্যই দেখে নিও শর্ট ভিডিওগুলো। তো আমরা দেখো দিদিভাই আমরা সবাই মিলে আমাদের ফ্যামিলি মোটামুটি সবাই নিয়ে বেরিয়ে পড়েছি। তো ছেলে মেয়েকে নিয়ে অন্য জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল, তো সেখানে যেতে পারিনি। তো তো সেই জন্যই এখন তো বাচ্চা কাচ্চার মন খারাপ, তার জন্য বললাম না চলো একটু ঘুরেই আসি, ওদের মনটা ফ্রেশ থাকবে। তো সেদিন সানডে ছিল যেহেতু ছুটির দিন, তো সামনে আবার পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষা, তো তখন তো বেরোতে পারবো না। তো বললো না এই সুযোগে তাহলে একটা দিন একটু ওদের একটু পেছনে টাইম দেওয়া হোক। আর দেখো সমস্ত মাঠে সুন্দর দেখো চাষ করার জন্য সব জমিতে এখন ধান লাগানো হবে, জল কমে যাবে আস্তে আস্তে, বিভিন্ন রকম ফসল তৈরি হবে। আমার ছেলে মেয়ে তো একদম আনন্দে আত্মহারা যাকে বলে। তো এদিকে দেখো ধান প্রায় কাটার মতো হয়ে গেছে, একপাশে কাঁচা রয়েছে, একপাশে দেখো একদম সোনালি কালার হয়ে গেছে, মানে ধানটা পেকেও গেছে। এদিকে যেখানে জল নেই সেখানে ধানগুলো কিন্তু পেকেও গেছে দেখো। তো জলের জন্য এখানে অনেক জায়গা ধান চাষ করতে পারেনি, অনেকে দেখো ধান কাটাও হয়ে গেছে। তো যেখানে যেরকম জল ছিল সেইভাবে কিন্তু, তো আমরা ফাইনালি কিন্তু চলেও এসেছি। তো এসে এত অবাক হয়ে গেলাম পার্কে, সত্যি সত্যি। তো আমি ভাবছি পার্কটা এত সুন্দর সাজানো ফুল দিয়ে কী ব্যাপার কী ব্যাপার। হ্যাঁ, কেন কি এই পার্কে আগেও এসেছি, অবশ্যই তোমাদের কাছে ভিডিওটা আছে দেখো শর্ট ভিডিওতে। কিন্তু আমি ভাবছি 1 বছরের ভিতর এত সুন্দর সাজুগুজু করা পার্ক এত সুন্দর হলো কি করে। দেখো বন্ধুরা কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে চারিদিকে, আমি তো চিনতেই পারছি। এদিকে দেখো বড় বড় JBL বক্সগুলো সেট করেছে, গান বাজছে। তো গান বাজছে জন্য আমাকে পরে ভয়েসটা দিতে হলো, নাহলে তো সমস্যা হয়ে যাবে। তো জন্য গানটা আমি আর দিতে পারিনি। তো দেখো আমরা এবার ভেতরে প্রবেশ করছি সবাই মিলে।
ছেলে মেয়ে তো খুব মজা। তো কেন বলো তো কী হচ্ছে পার্কে? তোমরা কিছু কি আইডিয়া করতে পারছো বন্ধুরা? বলো। আমার তো খুব ভালো লাগছিল যে পার্ক তো এমনি সুন্দর, তারপর আরও সুন্দর করে তুলেছে কিন্তু এই সুন্দর সাজগুজুতে। পুরো পার্কটা মানে সাজানো কমপ্লিট হয়নি, সাজাচ্ছিল দাদাভাইরা দেখলাম। তো চলো ভিতরে প্রবেশ করে আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো ভিডিওতে কি কি আছে, কি কি হবে, আর এখানে পার্কে কি কি তোমাদেরকে পুরোটাই শেয়ার করব। তো আমরা এখানে কিন্তু এখানে সবাই দাঁড়িয়েছিলাম কি যে কি একটা কথা বলছিল তো ভুলেই গেছি এখানে। ও হ্যাঁ, তো দাদাভাই টিকিট কাটছিল আর কি একটা বেশ কথা বলছিল, ভুলে গেছি আমি। তো এবার চলো আমরা ভেতরের দিকে চলে যাচ্ছি। তো ভেতরে গিয়েই তো অ্যাকোয়ারিয়াম কি সুন্দর আর বেশ খুব কালারিং মাছ। তো চলো মাছটাও দেখাবো, পুরো পার্কটা তোমাদের সঙ্গে পুরো শেয়ার করব। আর তোমরা তো শর্ট ভিডিওগুলো দেখেই নিয়েছো, আর ব্লগ ভিডিও তো আমার পরে দিচ্ছি যেহেতু। তো শর্টগুলো দেখা হয়ে গেছে, এবার বড় ভিডিওটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মাছগুলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার ছেলে মেয়ে তো কাজটা না অনেকটা নোংরা ছিল জন্য কিন্তু মাছগুলো ক্লিয়ার পুরো দেখাতে পারিনি, তবু যতটা দেখানো যায় তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই দেখো মাছে কালারিং মাছ আছে, বিভিন্ন রকমের মাছ আছে এখানে। তো বাচ্চা কাচ্চারা তো এইসব দেখে খুব মজা পায় এগুলো দেখতে, ওদের জন্যই সমস্ত কিছু আমাদের আশা, ওদের উপলক্ষে আমাদের একটু ঘোরা, এই আর কি, আর কিচ্ছু না। তো অনেকে এসেছে এখানে। এই দেখো একটা একদম হোয়াইট কালারের যে ফিশটা কত সুন্দর। তো আমি তো অনেকক্ষণ ধরে মাছগুলো তুলছিলাম, এক একটা এক এক রকমের কালারিং মাছ। এটা এক একটা মাছের কী কী নাম, এত মাছের নাম আমি বলতে পারবো না বন্ধুরা, তোমরা জানলে অবশ্যই জানিও আমাকে কমেন্টসে। বিভিন্ন দেখো এক একটা মাছ এক এক রকমের, দেখো কত সুন্দর। তো এতগুলো দেখো কি সুন্দর পাখনা মাছগুলোতে, দেখো এক একটা মাছ এক এক কোয়ালিটির। তো মাছগুলোই শুধু দেখছি আর আমার ছেলে তো খুব লাফাচ্ছে, মা কী সুন্দর মাছ দেখো, কী সুন্দর মাছ আছে। হ্যাঁ খুব সুন্দর মাছ, দেখো সব ঝাঁক বেঁধে বেঁধে মাছগুলো ঘুরছে। তো বন্ধুরা এখন তো ঠান্ডা পড়েও গেছে। তো এটা কিন্তু আমাদের বনগাঁতে কিন্তু এই পার্কটা, অগ্নিকন্যা পার্কে। তো তোমরা কিন্তু ঠান্ডা পড়েছে এখন কিন্তু আসতে পারো, শীতে গরমকালেও কিন্তু অনেক রকম ব্যবস্থা আছে এখানে। তো তোমরা বনগাঁতে এলে অবশ্যই এই পার্কটাতে একবার এসো, খুব আনন্দ পাবে। এই যে অগ্নিকন্যায় পার্কটার নাম। তো আমি আগেও এসেছি, আবার এই যে এলাম। আর ভেতরে মায়ের যে সুন্দর একটা মূর্তিটা দেখো কি সুন্দর, মা দুর্গার ঢুকেই কিন্তু মায়ের মূর্তিটা। তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দেখো কুকুর আছে, আর এত ডাক ছিল, ভিডিও কি করব, মনে হচ্ছে আমাকে এক্ষুনি তাড়া করবে বুঝি, ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে। মানে আমার থেকে বড় কুকুরগুলি, একজন ঘুমোচ্ছে একজন খাচ্ছে, এক একজন এক এক রকম। দেখো যে চুপ ছিল তার কাছে একটু গিয়ে একটু জুম করে ছবি তুলে নিয়ে এলাম। তো এইবার চলে এলাম দেখো ভেতরটাতে। এবার কিন্তু তোমাদেরকে পাখি দেখাবো আর কি কি আছে এখানে সেগুলো দেখাবো। আমার ছেলে তো কোথায় উঠবে কোনটায় উঠবে কোনটার ভিতরে উঠে ও লাফাবে কি করবে, মানে ওর চিন্তা অন্য ধরনের রয়েছে আর কি। আর আমি তো এসেছি সবাইকে নিয়ে ক্যামেরা বন্দি করব আর আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব, এটাই তো আমার কাজ। তো চলো এবার দেখি কোন দিকে যাওয়া যাক। তো এখন কিন্তু বাজে প্রায় 2:30 মতো, বেশি বাজে 2:30 মতো বাজে। তো এখানে একটা দোলনা আছে, ছেলে দোলনায় উঠে গেল, দোলনা দিয়েই শুরু হলো আমার ছেলের। দেখো আমার ছেলে কত কিছুতে উঠবে এক এক করে, মানে কিছু বাদ দেবে না আমার ছেলে, কোনটা রেখে কোনটায় উঠবে বলো। তো প্রথম দোলনায় উঠে গেল, দোল দোল করে দোল খাচ্ছে বসে বসে। তারপর চললাম পাখিরালয়ে। তো এখানে দেখো কত রকম পাখি, দেখো। আর শীতের সময় তো এমনি এখানে সবসময় পাখিগুলো দেখা যায়, শীত গরম বলে নয়। এগুলো মনে হচ্ছে বদ্রি পাখি সম্ভবত, আমি এত নাম, বদ্রি পাখি যেহেতু আমাদের ঘরে ছিল আগে, অনেক দিন আগে আমরা পুষেছিলাম ঘরে।
তো এখন আর নেই। তো জানি না কি কি পাখি, বিভিন্ন রকম পাখি আছে। তো চলো, এদিকে পায়রা আছে দেখো, বেশ ঝুটি পাখনাওয়ালা পায়রা, খুব সুন্দর পেখম মেলে মেলে সব বসে আছে পায়রাগুলি। দেখো সাদা পায়রা, আমার তো খুব পছন্দ হয়। তো এদিকে দেখো পায়রা সব বসে আছে, বাকুম বাকুম করছে বসে বসে। আর এদিকে দেখো পাখি, বিভিন্ন রকমের পাখি আছে এখানে। আর এখানে বাবা ভোলেনাথ আছে এখানে, দেখো কত সুন্দর। বাবাকে দেখে সবাই একটু প্রণাম করে নিও, তোমাদের জন্য ক্যামেরা করে নিয়ে এসেছি আমি। আর এদিকে দেখো আছে, দেখো খাচ্ছে, এটা গিনিপিগ। হ্যাঁ, এটা গিনিপিগ, পেয়ারা খাচ্ছিল। আর এখানে আছে তোমার, ই বাবা বন্ধুরা দেখো এটা কি, তো অনেকটা মানে ছোট ছোট নেট দিয়ে আটকানো রয়েছে না, ভালো করে আমি না ভিডিওটা করতে পারছিলাম না। ভিডিও করতে গেলে কেমন ঘোলা ঘোলা আসছিল। তোমরা জানি না কতটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো জানি না আমি ঠিক। আর এখানে দেখো কচ্ছপ, আমি দেখো কচ্ছপ, 4টে কচ্ছপ আছে এখানে। জলের ভিতর দেখো সাঁতার কেটে বেড়াচ্ছে। তো দেখো কচ্ছপগুলো কি সুন্দর সাঁতার কাটছে। তো আমার ছেলে কখনো কচ্ছপ দেখেনি, ও তো বলছে মা কি সুন্দর দেখো কচ্ছপগুলো। আমি বলছি হ্যাঁ দেখো কত সুন্দর। কেন কি এগুলো তো আমাদের থেকে অনেকটা দূরের দীঘা টিঘা ওইদিকে দেখা যায়। তো যেগুলো এখানে কাছে কাছে আমাদের বনগাঁতে এসেছে, তো দেখাতে পারছি ছেলেমেয়েদেরকে। আর এগুলো কি বলে, এগুলো গিরগিটি নাকি, না না গিরগিটিও না, এটা কি হয় কি এটা জানি না বন্ধুরা, অবশ্যই তোমরা একটা কমেন্টসে জানিও এটা কি আছে। আর এই পাখিগুলো তো দেখিয়েছি তোমাদেরকে, এখন আমি পাখিরালয় থেকে বেরিয়ে আসবো আর একবার ভিডিও করে করে। তো দেখো আমার ছেলে, এখানে একটা ষাঁড় আছে, তো ষাঁড়ের ঘাড়ে উঠে চেপেছে। ষাঁড়টা কিন্তু অসুস্থ, মানে অকেজ হয়ে গেছে, ষাঁড়টা কোনো কাজের না আর কি। যাই হোক, এই দেখো মানে নষ্ট হয়ে গেছে হয়তো। এটা তো অনেক মানে খেলার ষাঁড় ছিল এটা। তো আমার ছেলে ওর বাবা একটু ভিডিও করছে, তো আমি একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি। বাপ ছেলে তো খুব মজা, খুব মজা। আর আমার ছেলে ওর বাবার সঙ্গে ঘুরতে বেশি পছন্দ করে আমার থেকে। ওর বাবার সঙ্গে, বাবা যেটা বলে সেটা শোনে, এই জন্য অনেক পছন্দ করে। দেখো সব জায়গায় ওর বাবার সঙ্গেই। তো এবার চলে এলাম, ছেলে গাড়ি চালাবে এবার দেখো, মানে ছেলে মানুষ বোঝো তো, গাড়ি ঘোড়া যেদিকে ছেলেরা সেদিকে, এটা হচ্ছে কথা। তো ছেলে তো গাড়ি পেয়ে আর কোনো কথা নেই, দেখো চলে এসেছে গাড়ি চালাতে। আর ও যেটা বলে বাবা সেটা শোনে, তো তার জন্য তো একদম বাবা প্রিয় হবে, তাই না? মা হলে তো বলবে না 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 তোমাকে উঠতে হবে না, পড়ে যাবে তুমি। তো বাবা বলছে, বাবার সাহস বেশি। আর ছেলেও তাই, ওই জন্য বাবার পেছন পেছন ঘুরবে। তো চলো, আমার ছেলে এখন একটু গাড়ি চালাবে, তোমাদেরকে একটু দেখাই, তোমাদেরকে আর মিস করাবো কেন বলো। তো ওই দাদাভাইটা স্টার্ট করে দিচ্ছিল। এটা মানে সম্ভবত কিসে চলে জানি না, এটা ঠিক বুঝতে পারি না আমি। কিন্তু খুব ভালো গাড়িটা চলছিল, আমার ছেলে চালাতে পারছিল, মানে শুধু স্টিয়ারিং ধরে সাইডটা ঘোরালে পরেই কিন্তু গাড়িটা এমনিতেই চলবে। একটু ঠেলে স্টার্ট করে দিল, আর দেখো আমার ছেলে গাড়ি চালানো শুরু করেছে। আমার ছেলে গাড়ি ঘোড়ার খুব ওস্তাদ। হ্যাঁ, ছোট্টবেলা থেকে গাড়ি চালাতে খুব পছন্দ করে, ওর বাবাও যেমন, ছেলে তো সেই একই কোয়ালিটির হয়েছে আর কি। তো চলো, ছেলে দেখো গাড়ি চালানো শুরুও করে দিয়েছে, আর কি মজাই না পাচ্ছে। তাহলে বাচ্চাদের হাসির জন্য তোমাদেরকে বেরোতেই হবে, তাই নয় কি? তো বন্ধুরা, তোমরা যদি বনগাঁতে আসো অবশ্যই পার্কটাতে একবার হলেও এসো। বাচ্চা কাচ্চাদের অনেক অনেক খুশি হবে ওরা, আমরাও তো অনেক খুশি হবো বাচ্চাদের জন্য, তাই নয় কি? তোমার ছেলে জায়গাতে শুধু ঘুরছিল, তার ওর বাবা বলছে ছড়িয়ে ছড়িয়ে ঘুরো চারিদিকে। তো দেখো গাড়ি চালিয়েই যাচ্ছে।
আমার ছেলে পার্কে ঘুরছে, ও কোনটায় উঠবে কোনটায় ঘুরবে এটা হচ্ছে ওর কাজ। আর আমার কাজ হচ্ছে আমার ক্যামেরা করা। তো আর একবার স্টার্ট বন্ধ হয়ে গিয়েছিলো, তো দাদাভাইটা আবার হেল্প করলো, আবার অন হয়ে গেল। তো দেখো আমার ছেলে খুব মজা করে খুব গাড়ি চালাচ্ছিল। তো ওর গাড়ি চালানো হয়ে গেল। এবার চলো এবার আবার বেরিয়ে পড়ি। আমরা কি দেখাবো তোমাদেরকে, চলো পুরো পার্কটা পুরো তুলে নিয়ে এসে তোমাদেরকে দেখাবো আমি, তার জন্য কিন্তু গিয়েছি। তো তো এবার শীত এখনও বেশি অনেকটা দেরিতে এসেছে। তো এখানে কিন্তু অনেক রকমের ফুলের বাগান তৈরি করে। তো এবার ফুলটা এখনও হয়নি ঠিকঠাক, কারণ গত বছর গিয়েছিলাম। এখন যেহেতু শীতটা অনেক দেরিতে পড়েছে, তো অবশ্যই ফুলের চারাগুলো লাগিয়ে দেবে। সব দেরিতেই সব কিছু হলো। তো এবার দেখো ভেতরটা, তো এখন বাজে প্রায় 3টে মতো বেজে গেছে। তো আমরা বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। তো তার জন্য বাচ্চা কাচ্চা পেট ভর্তি ছিল যে পরে টিফিন করব। তাই দেখো মেয়েরা দোল খাচ্ছে এখানে। আবার আমার মেয়ে, তাই বলছি একটু নাম না, আমি একটু উঠবো। তা আমাকে না একদম উঠতেই দিচ্ছে না। মেয়ে একা দোল খেয়েই যাচ্ছে। তো দোলনাটা খুব সুন্দর, সবাই ওঠে এখানে। আমরা কেন মিস করব, আমরা উঠবো এক এক করে। তো দুটো দোলনা ছিল, দু রকম দোলনা ছিল। তো অনেক লোক হলে দোলনাটা মনে হয় না চান্স পাওয়া যাবে। তো এবার দেখো একটা হাত আছে, তো আমাকে দোলনায় বসতে দিচ্ছে না। আমি কি করবো, একটু হাতে গিয়ে বসলাম। তো দিদিও একটু হাতে বসছে। আর এদিকে দেখো সন্ধ্যা ভাব হয়েও আসছে। এই দেখো বাপ বেটা দেখো, যেখানে যাবে এই দুটো জোড়া ধরে দেখো। হ্যাঁ, ওই যে ওর বাবা যেখানে, ওই ছেলেও ঠিক সেখানে। মানে ক্যামেরার ভিতরে শুধু ফলো করে দেখবে বন্ধুরা। আর ভালো কথা, এখানে কি বলো বন্ধুরা, এত সুন্দর সাজিয়েছে। তো এই পার্কটাতে না একটা বিয়ের অনুষ্ঠান আছে, তার জন্য কিন্তু পার্কটা এত সুন্দর করে সাজিয়েছে। তো পার্কটা যেহেতু সাজিয়েছে, তো বিয়ের আসরে তো বউ এখন আসেনি, তাতে কি হয়েছে, আমরা কি আসতে পারি না, আমরা কি বসতে পারি না? আমরা ফটাফট করে বউ আসার আগে সুন্দর করে ছবি তুলে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি। আমি বলছি বাহ, বেশ ভালো দিন এসেছি। তো ভালো দিনে না আসলে পরে এই সমস্ত মিস করতাম আমি। সুন্দর সাজানোর সঙ্গে ভিডিওটা করতে পারলাম খুব সুন্দর করে। তো পার্কটা এত সুন্দর সাজানো তো প্রথম দেখলাম আমি। এমনিতেই সুন্দর আছে পার্কটা। তো ঘুরতে ঘুরতে একটু খিদে পেয়ে গেছে সবার। তো সবাই একটু খাওয়া দাওয়া করে নেব। তো আমরা খাবারের জন্য ওয়েট করছি। তো এখানে খাবারের ব্যবস্থা সমস্ত কিছু কিন্তু আছে, কোনো কিছু খাবার নিয়ে আসার কোনো প্রয়োজনে, এখানে সমস্ত খাবারের আইটেম এখানে পাওয়া যায়। তো তোমরা চাইলে কিন্তু একদম সারা দিন বাচ্চাদের রিল্যাক্সে কিন্তু সময় কাটাতে পারো এখানে এসে। তো ছেলের জন্য তো রোল, আমার ছেলে রোল খেতে খুব পছন্দ করে। বলছে, আমি বলছি বাবা আমাকে একটু রোল দে। তো আমার ছেলে বলছে কি, তো এটা মোর ভয়েসে তুলতে পারছিলাম না, গান বাজছিল জন্য। বলছে মেয়েরা রোল খেতে নেই, এটা ছেলেরা খায়। তা হচ্ছে তার মানে আমাকে না দেওয়ার ধান্দা আর কি, যে মেয়েরা রোল খেতে নেই, ছেলেরা রোল খায়। আমার ছেলে দেখো কি বুদ্ধিরে কথা বলে। তো যাই হোক, ও তো রোল খাবে, আমরা তো খাবো চাউমিন। তো ওই যে তোমার দাদাভাই আবার ভাত খাবে, ওর ডিম, পাঁপড়, স্যালাড, সয়াবিন। যেহেতু বাড়ি থেকে চিকেন খেয়েছিলাম, তো ভাত খাচ্ছে। তো আমরা আর ভাত টাত খাবো না, আমরা খাবো চাউমিন। তো আমাদের খাবারের জন্য আমরা বসে আছি। আর দেখো তোমার দাদাভাই থেকে আমি একটা স্যালাড নিয়েছি, শশা। তো আমার মেয়ে দেখো আমার থেকে নিয়ে কেড়ে খেয়ে নিল। আমার মেয়ের একটা রোগ আছে, আমি যেটা খাবো আমার মুখেরটা খেতে খুব ভালোবাসে, মানে যেটা খাবো সেটাই ওর চাই। তো দেখো দুটো ডিম নিয়েছি অর্ডার, সয়াবিন, ডাল আর স্যালাড, ব্যাস, আর পাঁপড়। সিম্পল খাবার, খুব সুন্দর খাবার। আর এই যে আমাদেরটাও চলে এসেছে চাউমিন, এগ চাউমিন। এবার ফটাফট সবাই খেয়ে নেবো। তো এখানে চাউমিনটাও অনেক সুন্দর ছিল,
দেখো একদম ধোঁয়া বেরোচ্ছে গরম গরম। তো আমি ফটাফট খেয়ে নিচ্ছি আমরা সবাই মিলে। ছেলে ছেলে বলছে আমার জন্য চাউমিন রাখবে, কিন্তু আমি বলছি হ্যাঁ তুমি কি আমাকে এগরোল দিয়েছিলে। তো যাই হোক, ছেলের জন্য এগরোলও খেলো, চাউমিনও দিলাম, তো আমাকে একটু আবার এগরোল দিল আবার। তো আমি মেয়ে সবাই আমরা খেয়ে নিচ্ছি ফটাফট। তো তোমার দাদাভাই তো তাড়ানো শুরু করেছে, বাড়ি চলো বাড়ি চলো। বলছি হ্যাঁ যাবো তো, অবশ্যই বাড়ি যাব। বলছে খাওয়া দাওয়া করে চলো বাড়ির দিকে রওনা দিতে। বলছি না, একটু পরে একটু ভিডিও করে নেই তারপর। তো দেখো খাওয়া দাওয়া সেরে নিলাম আমরা, আবার ভিডিওতে চলে এসেছি। তো এবার দেখো ওয়াটার পার্কে চলে এসেছি ভেতরটাতে। এখানে তো 6টার দিকে খোলে, কিন্তু 6টার আগে দেখলাম খুলে নিয়েছে। এবার এই ভিতরটা তোমাদেরকে দেখানো হয়নি, এবার এটা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তোমার দাদাভাই তো ভেতরে গিয়ে দেখো ছবি তুলছে, ভিডিও করছে, বলছে আমাকে এটা তুলে দাও ওটা তুলে দাও। বলছে হ্যাঁ হ্যাঁ চলো চলো। আমি তো ক্যামেরাম্যান একদম রেডি। দেখো সমস্ত মূর্তিগুলো নিয়ে ভিডিও করছো। আর এখন যেহেতু ঠান্ডার সময়, তো এখন আর স্নানটা খুব বেশি একটা করে না এখানে। যাই হোক, তো এখন কিন্তু প্রায় 4টে 4:30 মতো বাজে। তো এবার চলো ভেতরটা দেখাই একটু তোমাদেরকে। এতক্ষণ এটা বন্ধ ছিল, এটা খুলেছে। এখানে দেখো খুব সুন্দর মূর্তি আছে। আর দেখো লাইটগুলো সব অন করে দিয়েছে, এবার কিন্তু পার্কটা সেই সুন্দর লাগছে, খুব সুন্দর খুব সুন্দর। তো আজকে যেহেতু বিয়ের সিজন আছে, তার জন্য কিন্তু পরে আর আর টিকিট কাউকে দেয়নি। আমাদের হয়ে গেলে পরে আর কাউকে এখানে অ্যালাউ করবে না, যেহেতু এটা বুক করা হয়েছিল বিয়ের জন্য। তো 4টের পর থেকে টিকিট দেওয়া সব বন্ধ হয়েছিল জন্য কিন্তু পার্কটা এতটা ফাঁকা ছিল, এতটা ফাঁকা থাকে না বিকালের দিকে, প্রচুর ভর্তি হয়ে যায় একদম। আর যেহেতু সানডে ছিল, তো আমি আর মেয়ে একটু সুন্দর করে ভিডিও করছি সবাই মিলে। আর আমি তো টই টই করে পুরো পার্কটা পুরো সব ভিডিও করে নিচ্ছি, অন করে নিচ্ছি। তো পার্কে গিয়ে সত্যি সত্যি এত মজা হবে বুঝতেই পারিনি। দুজনে একটু দোল খাচ্ছি আমি দিদিভাই। খুব সুন্দর পার্ক, তোমরা এসো। এখন শীতকাল যেহেতু মজা পাবে, গরমের সময় তো গরম লাগে, অসুবিধা হয়। আর শীতকালে কিন্তু ঘুরে তো মজা বেশি, তোমরা তো জানো সবাই। তো এবারে তোমার দাদাভাইয়ের সঙ্গে একটু ভিডিও করে নিচ্ছি। ফটাফট ভিডিও করছি দুজনে। তো অনেকক্ষণ পর দোলনাতে ভিডিও করলাম একটু। তারপরে এই যে দেখো সন্ধ্যাও হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাব। বাড়ি যাওয়ার পালাও হয়ে আসছে আমাদের প্রায়। আর লাইটগুলো সব অন করেছে, এত সুন্দর লাগছে। আর নতুন বউ আসার আগে কিন্তু আমরা সব নতুন বউয়ের জায়গায় বসে টসে একদম অস্থির হয়ে গেলাম। হ্যাঁ, আর দেখতো পার্কটা এত সুন্দর লাইট দিয়েছে না, এত ভালো লাগছে না, খুব সুন্দর লাগছে। আর না জাকিয়ে বেশ ঠান্ডাও পড়েছিল, তো সোয়েটার আনা হয়নি, আমাদের শীতের পোশাক আনেনি, ছেলেটা শুধু এনেছিলাম। তো এবার যাওয়ার পালা। এবার যাওয়ার সময় পুরো ভিডিওটা এবার দেখাতে দেখাতে তোমাদেরকে যাব। এবার তোমার দাদাভাই তাড়ানো শুরু করে চলো 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 করেই যাচ্ছে করেই যাচ্ছে। তা বলছি হ্যাঁ যাবো তো, অবশ্যই বাড়িতে তো যাবোই। তো দেখো সব জায়গা লাইট পুরো অন করে দিয়েছি, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে কি পুজোতে এসেছি। আর এত সুন্দর পার্কটা সাজিয়েছে বিয়ের জন্য, এত সুন্দর ডেকোরেশন করেছে, আমার তো খুব ভালো লাগছিল, মনে হচ্ছে বিয়েটা খেয়েই যাব, বিনা নিমন্ত্রণে বিয়ে খাবো। তার বিয়েটা খাওয়া হলো কোথায়, আর বিয়েটা খাওয়া হলো না, বাড়ি চলে এলাম। ভেবেছিলাম বিয়েটা খেয়েই যাব, বিনা নিমন্ত্রণে বিয়ে খাবো, আহা। তা তোমার দাদাভাই তাড়ানো শুরু করলো চলো চলো।
না এমনিতেই থাকতাম না, চলেই আসতাম, এমনি বলছি বন্ধুরা তোমাদের সঙ্গে। পুরো পার্কটা দেখো, পুরো লাইটগুলো সব অন করে দিয়েছে আর অনেক সুন্দর লাগছে। এবার আমি রাস্তার দিকে মানে বাড়ির দিকে যাবো জন্য পুরো পার্কটা ঘোরাচ্ছি আর দেখাচ্ছি তোমাদেরকে। তো বিয়ের সাইডটাও আরেকবার দেখিয়ে বেরিয়ে আসবো। এত সুন্দর আর এত সুন্দর ওয়েদার, বেশ হালকা ঠান্ডা ঠান্ডা, বেশ খুব সুন্দর খুব সুন্দর। আর লাইটগুলো দিয়েছে এত ফাইন লাগছে। এখানে তো শর্ট ভিডিও করেছিলাম আমি, তো ভিডিওগুলো তোমাদেরকে ছেড়ে দিয়েছি, অবশ্যই দেখে নিও। এই দেখো বিয়ের আসরগুলো এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, তখন তো লাইট অন ছিল না, এখন সব লাইটগুলো অন করেছে। আর কি ভালোই না লাগছে। দেখো বিয়ের আসরগুলো এত সুন্দর, মানে এক সাইডে বরের জায়গা করেছে আলাদা, এক পাশে করেছে বউয়ের জায়গা করেছে, মানে কনের জায়গা আলাদা করেছে, দুপাশে দুটো। দেখো যাচ্ছি আর ভিডিও করছি, খুব সুন্দর করেছে এখানে। তো পার্কে গিয়ে এমন হবে বুঝতেই পারিনি আমি, তাই তো ভেবেছিলাম যে পার্কে এত সুন্দর সাজুগুজু করেছে, কি ব্যাপার কি ব্যাপার, বললাম না, খুব ভালোই লাগলো। আমি বললাম পার্কে গিয়ে কি বিনা নিমন্ত্রণে কি খেতেই হবে আমাদেরকে। তো আমরা এখন বাড়ির দিকে রওনাও দিয়ে দিচ্ছি ফটাফট। আর লাইটিংগুলো দেখো সব অন করেছে, কি ভালো লাগছে দেখতে। আর ছেলে মেয়ে তো মুখ কালো হয়ে যাচ্ছে যে বাড়ির দিকে রওনা দিচ্ছি পার্কটার থেকে। তো বন্ধুরা কেমন লাগলো আমাদের এই ঘোরাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অবশ্যই একটা কমেন্টসে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও, যেন অন্য বন্ধুরা যেন দেখতে পায়। আর নতুন বন্ধু হলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধু তোমরা তো আমার সবসময় পাশে আছো, আমাদের অনেক অনেক ভালোবাসা। তা ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগলে পরে অবশ্যই আমাকে জানিও কমেন্টসের মাধ্যমে, অনেক খুশি হব। আর এখানে দেখো ঝর্ণাগুলো সব অন করে দিয়েছে, তখন তো লাইটিংগুলো অফ করা ছিল, তো তখন অতটা বুঝতে পারিনি। এখন দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এই যে অগ্নিকন্যা এই পার্ক আমাদের বনগাঁতে, অবশ্যই তোমরা এসো, অনেক মজা পাবে। তো লাস্ট সবাই মিলে একটু ভিডিও করছিলাম। তো দাদাভাই বলছে একটু ভিডিও করো সব জায়গা দিয়ে একটু। তো এখন আমরা টাটা করছি, পার্ক থেকে বেরিয়ে আসবো। যে পার্ক সবাই ভালো থেকো, পার্কের সবাই। তো দেখো কি সুন্দর ডেকোরেশনটা করেছে, ও সত্যি অসাধারণ হয়েছিল, খুব ভালো লাগছিল। আচমকা গিয়ে এত সুন্দর সাজুগুজুর ভিতরে ভিডিও করে আসবো সত্যি ভাবতে পারিনি, অনেক ভালো লাগছিল। আর সবাই খুব মজা করলাম, আনন্দ করলাম, ছেলে মেয়েও খুশি হয়ে গেল। তো একটু ফুচকা খেলাম আবার পার্কের থেকে বেরিয়ে ফটাফট। আর এই যে বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি, বাড়ির রাস্তাতে আমাদের। আর বেশ গাড়িতে না খুব ঠান্ডাও লাগছিল, বেশ ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা, অনেক দিন পর ঠান্ডা যেহেতু। আর এখানে কিন্তু রাস হচ্ছিল, এই দেখো রাসের এখানে লাইটিংগুলো। তো এখানে ভিডিও তোমাদেরকে একটা দিয়েছি, শর্ট ভিডিও দেখে নিও তোমরা। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দূর থেকে একটু ভিডিও করছি। দেখো মা শ্রীকৃষ্ণের বিভিন্ন রকম রূপ এখানে কিন্তু ভিডিও মানে ইসের সাথে দেখিয়েছে। দেখো খুব সুন্দর করেছে, এখানে রাস চলছিল রাস্তার পাশে, তো সেটাও একটু তুলে নিলাম। দেখো আর খুব জোর গানও হচ্ছিল, তো পুরো গান পুরো ভিডিওটা পুরো আমার ভয়েস দিতে হলো, তাহলে তো নয় সমস্যা হয়ে যাবে। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, বাই বাই।